আসসালামু আলাইকুম। রাইট মাল্টিমিডিয়া স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা গত ক্লাসে আলোর প্রতিফলনের দর্পণ সম্পর্কে জেনেছি। আমরা শিখেছি দর্পণ দুই প্রকার। আমরা সমতল দর্পণগুলো শিখেছি, আজকে গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করব। তাহলে গোলীয় দর্পণ কি আমরা বুঝতেই পারতেছি। গোলীয় দর্পণ গোলীয় অবশ্যই এক গোলাকার হবে। অবশ্যই কি হবে? গোলাকার। তার মানে অবশ্যই বৃত্তাকার। তাহলে গোলীয় দর্পণ কাকে বলে সেটা আগে জানি। তাহলে গোলীয় দর্পণ আমরা কাকে বলবো? যে কোনো একটা গোলকের অংশবিশেষ এবং পৃষ্ঠ মসৃণ এবং আলোর নিয়মিত প্রতিফলন হয়। আলোর কি প্রতিফলন হয়? নিয়মিত প্রতিফলন হয়। তাকে কি বলবো আমরা? গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ। তার মানে আমরা গোলীয় দর্পণটা লিখে ফেলি। তাহলে গোলীয় দর্পণ যে দর্পণ কোনো গোলকের অংশ বিশেষ পৃষ্ঠ মসৃণ এবং আলোর নিয়মিত প্রতিফলন হয় তাকে গোলীয় দর্পণ বলে। তাহলে আমরা আগেও পড়ছি দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন হয়। কি হয়? আলোর নিয়মিত প্রতিফলন হয় এবং মসৃণ পৃষ্ঠ হয়। তাহলে গোলীয় দর্পণ ঠিক তেমন, এটা হবে শুধু একটা গোলকের অংশ বিশেষ। কি বিশেষ? একটা গোলকের অংশ বিশেষ। তার মানে একটা বৃত্তের অংশ বিশেষ। একটা কিসের অংশ বিশেষ? বৃত্তের অংশ হবে। সেটা হবে আমাদের কি? গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ দুই প্রকার। কয় প্রকার? গোলীয় দর্পণ দুই প্রকার। তাহলে গোলীয় দর্পণ দুই প্রকার, যথা এক হচ্ছে অবতল দর্পণ, দুই হচ্ছে উত্তল দর্পণ। তাহলে কি কি দর্পণ হচ্ছে? এক উত্তল বা অবতল, যেটা ইচ্ছা লেখো, উত্তল দর্পণ। আর দুই হচ্ছে কি? অবতল দর্পণ। তাহলে উত্তল দর্পণ আর কি? অবতল দর্পণ। তাহলে আমরা আগে বলছিলাম যে গোলকের অংশ বিশেষ। কিসের অংশ বিশেষ? তাহলে গোলক, ধরো যে একটা বৃত্ত আঁকি, যদি আমরা, এটা একটা বৃত্ত, এই বৃত্তের অংশ বলছি। তাহলে এই বৃত্তে ধরো এটা কেন্দ্র। তাহলে এই কেন্দ্রে আমরা যদি অর্ধেক নেই, তাহলে এইটা অর্ধেক নিলাম। এটা বৃত্তের অংশ হয়েছে না? বৃত্তের অংশ। তাহলে এই বৃত্তের অংশ যে কোনো পাশ আমরা নিলে সেটা কি হবে? গোলীয় দর্পণ হবে। কি দর্পণ হবে? গোলীয় দর্পণ। আচ্ছা, দর্পণের সময় আমরা শিখে আসছিলাম যে পাড়া লাগাতে হয় বা সিলভারিং করতে হয়। পাড়া লাগানো কাকে বলা হয়? যে কাচের এক পৃষ্ঠে রূপার ধাতুর বা সোনার ধাতুর যে প্রলেপ লাগানো হয় বা ধাতুর যে প্রলেপ লাগানো হয় সেটাকে সিলভারিং বা পালা লাগানো বলা হয়। ক নাম্বার প্রশ্নে আসে যে সিলভারিং বা পালা লাগানো কাকে বলে? তাহলে আমরা স্বাভাবিকভাবে আয়না যখন সমতল দর্পণ বুঝে যাচ্ছিলাম, তখন আমরা বলছিলাম যে পাড়া না লাগালে বা এক পাশে ধাতুর প্রলেপ না দিলে আমরা কি করতে পারবো না? দেখতেই পাই না। আয়নাতে কি করতে পারবো না? দেখতে পারবো না। প্রতিবিম্ব দেখতে পারবো না, বিম্ব দেখতে পারবো না। তেমনি আমরা যদি আয়না কাচের এক পাশে প্রলেপ লাগানোকে, ধাতুর প্রলেপ লাগানোকে কি বলা হয়? সিলভারিং করা বা পাড়া লাগানো বলা হয়। বুঝা গেছে? তাহলে আমরা যদি এটাকে সিলভারিং করি, এক পাশে পাড়া লাগাই, তাহলে এক পাশে পাড়া লাগানোর পর দর্পণ তৈরি হয়। কি তৈরি হয়? দর্পণ তৈরি হয়। এক পাশে পাড়া লাগানোর পর কি কিসে তৈরি হয়? দর্পণ তৈরি হয়। এই দর্পণের নাম আমরা, এটা একটা দর্পণ তৈরি হয়েছে। আমরা যদি আরেকটা আমরা যেহেতু বললাম গোলীয় দর্পণ দুই প্রকার। কয় প্রকার বললাম? একটা উত্তল দর্পণ আর একটা কি দর্পণ? অবতল দর্পণ। তার মানে আমার এইটা একটা গোলীয় অংশ বিশেষ ছিল, তাহলে এটা একটা দর্পণ হয়েছে। এটা কি দর্পণ হয়েছে? একটা দর্পণ হয়েছে। আচ্ছা, আরেকটা দর্পণ যদি আঁকে, এটাও কোনো না কোনো গোলকের অংশ বিশেষ, তাই না? তাহলে অংশ বিশেষ, ধরো এটাতেও যদি আমরা এবার বাইরে পাড়া লাগাই, এটা কোথায় পাড়া লাগাইছি? ভিতরে পাড়া লাগাইছি। আর এবার যদি বাইরে পাড়া লাগাই, তাহলে দেখো, তাহলে একটা দর্পণের তৈরি হলো। কয়টা? তাহলে দুইটা দর্পণ তৈরি হলো না? তাহলে এই দর্পণ মনে রাখবা, ভিতরে পাড়া লাগানো যেটা হয়, তাহলে ভিতরে পাড়া লাগানো হয়, বাইরে মসৃণ। বাইরে কি? মসৃণ। এইরকম দর্পণই হচ্ছে উত্তল দর্পণ। এটা কি দর্পণ? তার মানে উত্তল দর্পণ।
তাহলে এটা হচ্ছে উত্তল লাগানো হয় বাইরে মসৃণ, বাইরে থেকে দেখা যায়, ভিতরে দর্পণকে উত্তল দর্পণ বলা হয়। আর এটা দেখো বাইরে পাড়া লাগানো, ভিতরের পাড়টাই কি মসৃণ, তাহলে এটাকে হচ্ছে অবতল দর্পণ। এটা কি দর্পণ? অবতল দর্পণ। তাহলে উত্তল দর্পণ কাকে বলে, অবতল দর্পণ কাকে বলে আমরা পারবো না, মনে রাখবো, অবশ্যই মনে রাখবো। উত্তল দর্পণ কি, যে গোলীয় দর্পণে, যে গোলীয় দর্পণের ভিতরে পাড়া লাগানো এবং বাইরের পার্ট কি থাকে, মসৃণ থাকে, তাকে কি বলা হয়, বা আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কি বলা হয়, উত্তল দর্পণ। এবং অবতল দর্পণ কাকে বলা হয়, যে গোলীয় দর্পণে বাইরে পাড়া লাগানো থাকে এবং ভিতরে পৃষ্ঠ মসৃণ এবং আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে কি বলে, অবতল দর্পণ বলে। সংজ্ঞাটা লিখে দিলাম, মনে থাকবে। আচ্ছা, সংজ্ঞাটা এইবার, তাহলে এটা উত্তল দর্পণ, এটা কি অবতল দর্পণ। তাহলে এই দর্পণে আমরা কিছু সংজ্ঞা শিখবো, এই পাঠ করো।